অথচ রাসূল বলতেছেন, যে ব্যক্তি, একটা কথাই আমি বলি, যে ব্যক্তি মুখের দাড়ি, সামান্য দাড়িতে 4 আঙ্গুল অথবা 1 মুষ্টি হওয়ার আগে খুর লাগাই বা বেলেট লাগাই বা পোস্ট লাগাই, কাটে ছাটে যাই করে, সে যেন আমার কলিজায় পোস্ট লাগায়। সমস্ত উলামায়ে কেরামের নিকটে, সমস্ত মাযহাবের নিকটে একমত, 1 মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। 1 মুষ্টি পরিমাণ দাড়ি হওয়ার আগে যদি কোনো ব্যক্তি কাটে, ও যদি নামাজ পড়ে ওই সময়ও কবিরা গুনাহ হয়, ও যদি হজ করে ওই সময়ও কবিরা গুনাহ হয়, ও যদি রোজা রাখে ওই সময়ও কবিরা গুনাহ হয়, ও যদি ইতিকাফে থাকে ওই সময়ও কবিরা গুনাহ হয়। ও যত ইবাদত করুক, প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মুহূর্তে ওর জন্য কবিরা গুনাহ লেখা হয়। নাউযুবিল্লাহ। বাদি, এই একটা কথা বলে আপনাকে আমি বুঝাবো, দাড়ি কাটা না ভাই। এই মুখ নিয়ে আমার রাসূলের সামনে আমাকে দাঁড়াইতে হবে, আমার আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। আপনাদের কষ্ট দেওয়ার নিয়ে আমি কথাগুলো বলি না। চিন্তা কোন রকম মরতে পারলেই বাঁচি না, কোন রকম মারা যাবে। 2টা জিনিসের উপরে ইস্তেকামাত থাকতে হবে, পূর্ণাঙ্গতা থাকতে হবে, তাইলে আমি আপনি বাঁচা সম্ভব, পার পাওয়া সম্ভব। ঈমান, ইসলাম। ঈমান, ইসলাম। ইসলামের উপরে জীবন যাপন। শুধু নামাজই ইসলাম? রোজা রাখলে ইসলাম হয়ে যায়? আমি এইখানে আমার কষ্ট, আমরা ইসলাম বুঝি না, ইসলাম বুঝি না। না, আমরা তো ভালো ছিলাম, ফয়জুল মাওলানা তো ভালো মনে করতাম, আমাকে দোয়াই নাই বৃষ্টি আসে না, বুঝলাম। ফয়জুল মাওলানার দোয়ায় বৃষ্টি আসলো না, কি বলে? আমরা নাই দোয়া করলাম, বৃষ্টি আসলো না, বুঝলাম। নাগের পরে ইমাম সাহেব দোয়া করলে তা তো বৃষ্টি দিল না আল্লাহ। মানুষের অবস্থা আমি বোঝানোর জন্য বলছি, বুঝতেছেন আমাদের অবস্থাটা কি? আমরা নাই খারাপ বুঝলাম, ফয়জুল মাওলানাও তাহলে মডেল মসজিদের ইমাম সাহেব আসলো, সব হুজুররা মিলে দোয়া করো, তারপরেও তো বৃষ্টি আসতে পারলো না। আসবে না, আল্লাহ বৃষ্টি দিবে না, দিবে শিলা বৃষ্টি। হচ্ছে না? হচ্ছে না দেশে? হচ্ছে। ধান নাই, ওর মধ্যে চিটা, এরপরও আমাদের বুঝ আসে না, বুঝ ভাবে না। বাজি আর কবে আসবে বুঝ, আর কবে আসবে? আল্লাহ এত বুঝাচ্ছেন, এত কিছু চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন, আর কবে আমাদের ঘুম ভাঙবে, আর কবে ভাঙবে ভাইরা? এই জন্য ইসলাম অল্প একটু মানলে হয় না, পূর্ণাঙ্গ মানতে হয়। এই জন্য আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে আসো। জামা একটা হাতের মধ্যে ঢুকাই দিলে জামা পরা হয়ে যায়? আমরা বুঝাইতে পারি না। একটা হাতের মধ্যে ঢুকাই দিলে কি জামা পরা হয়ে যায়? জামা পরতে হলে পূর্ণাঙ্গ জামা পরতে হয়। পায়জামার একটা ঢুকাইছেন আর একটা ঢুকান নাই, কেউ বলবে যে আপনি পায়জামা পরছেন? আপনারা পাগল বলবে লোকে। তা নামাজ পড়েন কিন্তু গুনাহ ছাড়েন না, মুহূর্তে মুহূর্তে কবিরা গুনাহ মধ্যে লিপ্ত হয়, ফেরেশতারাও আমাদের পাগল বলে। ফেরেশতারাও আমাদেরকে কি বলে? পাগল বলে। ভাইরা, এই জন্য আসেন একটু আমাদের ফিকির করি, একটু চিন্তা করি যে আমাদের চলা দরকার ছিল কেমন। আমরা তো ইসলামের মধ্যের মানুষ, আমরা মুসলমান, আমাদের তাহজিব তামাদ্দুন আছে, আমাদের রসুলের আদর্শ আছে, স্পষ্ট কোরআন হাদিস আছে, মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত মানুষের জীবনের প্রত্যেকটা বস্তু রসুলের হাদিসের মধ্যে আছে। নখ কেমন করে কাটবে, ইস্তেঞ্জায় ডিলাকুলুক কেমন করে ব্যবহার করবে, স্ত্রীর সাথে কেমন করে সময় কাটাবে, এবং গোসল করবে কেমন করে, গোসলের শুরু করবে কেমন করে, শেষ করবে কেমন করে, ইসলামের মধ্যে নাই এমন কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমামতু লাকুম দীনাকুম ওয়া আকমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য দিনকে একেবারে পূর্ণাঙ্গ করে দিয়েছি, কিচ্ছু নাই যা ইসলামের মধ্যে নাই। জন্ম থেকে মৃত্যুর পর পর্যন্ত সবকিছু ইসলামের মধ্যে আছে, সুবহানাল্লাহ, সবকিছু আছে, এমন কিছু নাই যা ইসলামে নাই, সব আছে, পূর্ণাঙ্গ জীবন বিধান।
আসেন আমরা ইসলামের পথে ফিরে আসি, যদি শান্তি চাই, আমাদের কল্যাণ চাই, যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চাই, আল্লাহর গজব থেকে বাঁচতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যা শুনলাম বললাম, সুন্নাওয়ালা বন্নাওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আর একটা কথা আমি আপনাদের সামনে আরজ করতে চাই, সেটা হলো সর্বশেষ যে কথা আমি বলতেছিলাম আপনাদের সামনে, যুবক ভাইরা যা, আমি একজনের নাম নেব না, আমার মনে আছে আমার সামনে বসে পড়ে একদিন দাড়ির কথা আমি বলছিলাম, আজ থেকে আরো অনেক আগে, আরো 5-7 মাস আগে। আমার এক ভাই আমার সামনে বসে কথা শুনছিল মাথা নিচু করে। আমি আজকে তার মুখে দাড়ি দেখতেছি, বলি আলহামদুলিল্লাহ। একদিনে পরিবর্তন আসবে না বাজি বাবারে, যে কথা বলতেছি, দাড়ি, নামাজ পড়লেও দাড়ি ছাটার কবিরা গুনাহ। আপনি চিন্তা করেন যে রসুল ছাড়া পরকালীন জিন্দেগিতে আমার আপনার একটা পা বাড়ানোর সুযোগ নাই, ও রসুল বলতেছেন আমার কলিজার মধ্যে পোষ লাগাই, তাহলে অবস্থাটা কোথায়? যারা দাড়ি কাটেন চাটেন, এটা সৌন্দর্য না, দাড়ি রাখেন। আমরাও বিয়ে করছি, মানুষ আমাদেরকে মেয়ে দিছে, আমরা বিয়ে করছি, সংসার করতেছি, বিশ্বাস করে আমাদের স্ত্রীরা আমাদেরকে অনেক মহব্বত করে, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, অনেক মহব্বত করে, যতটুকু বুঝি। অনেকেই জানেন আপনারা। তার মানে কি বোঝা গেল? দাড়ির দ্বারা মহব্বত কমে না, দাড়ি রাখলে মহব্বত বাড়ে। আমি তো বলতে পারি আমি কোনোদিনও দাড়িতে খুর বেলের পোস্ট কিছু লাগাই না, আল্লাহর রহমতে লাগাই নাই। তা আমি কান স্মার্ট হয়ে গেছি, চেহারা সৌন্দর্য একেবারে কমে গেছে। এখন তো রোদিপুরে মাদ্রাসায় যায় দেখে মনে হয় একটু কালো কালো হয়ে গেছি। যাই হোক, তো দাড়ি রাখেন ভাই, নিয়ত করে ফেলি যে আমি আর দাড়ি কাটবো না। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ একটু নিয়ত করি ভাই, যারা দাড়ি কাটি বা ছাটি, নিয়ত করি যে আমি এক মুষ্টি হওয়ার আগে দাড়ি আর কাটবো না। দেখি মানুষ আমাকে মেয়ে দেয় কিনা। আমি আপনার জন্য দোয়া করব। আমি যেই ভাইকে দেখতেছি এই ভাইয়ের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন তাকে সপরিবারে হজ্জে বাইতুল্লাহর জিয়ারতের তৌফিক দান করে, এবং অন্ততপক্ষে স্বপ্ন যুগে হলেও, আমি নাম বললাম না, রসুলের সাথে তার দিদার করিয়ে দেয়। দোয়া করব আপনাদের জন্য মন থেকে। আমি সবাইকে চিনি এবং দেখতেছি, আজকে দেখব আর আগামী 2 মাস 3 মাস পরে, অথবা যাকে দেখব যে আমার অমুক ভাই দাঁড়িয়ে রাখছে, এই কারণে আমি সবাইকে আপনাদের চিনি কম বেশি, অনেক দিন হয়েছে না, সবাইকে চিনি। মন থেকে দোয়া করব, ঠিক আজকে যেরকম দোয়া করলাম, মুসল্লিদেরকে নিয়ে মন থেকে দোয়া করব, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবুল জুমা 4 রাকাত সুন্নাত।